হ্যালো, রাজীব বলছি। কে? আরিফ। আরে কেমন আছিস তুই? হ্যাঁ হ্যাঁ, সব ভালো। তাই নাকি? টিকিট কনফার্ম হয়েছে? আচ্ছা আচ্ছা, কবে? আগামী সোমবার। ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এয়ারপোর্ট থাকবো, তোকে রিসিভ করব। ওকে ওকে, রাখি। খোদা হাফেজ। মা মা মা। ভাইয়া, কি হয়েছে? এই যে মুন্নি বিবি, তো আপনি এসেছেন। মিষ্টি এনে বাসা খুঁজে পাওয়া যায় না কেন? কোথায় গেছিলেন আমাকে? ব্যথা পাচ্ছি ভাইয়া, ব্যথা পাচ্ছি তো। হাওয়া খাইনি, শুধু শুধুই। শুধু শুধু আর বলতে হবে না, বুঝেছি কোথায় গিয়েছিলেন। বলো না ভাইয়া, কার টেলিফোন? আরিফ লন্ডন থেকে ফিরে আসছে। সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ। মা, ও মা, শিগগির এসো মা, আরিফ ভাই লন্ডন থেকে ফিরে আসছে। এসো। কিরে রাজীব, সত্যি? কবে আসবে আরিফ? আগামী সোমবার। এতদিন আপনারা যার কথা শুধু শুনিয়ে এসেছেন, এই হলো আমার একমাত্র ছোট ভাই আরিফ হোসেন। লন্ডন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। ম্যানেজিং ডিরেক্টরের শূন্য পদ আজ থেকে পূরণ হলো। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আজ আমি ঘোষণা করছি, এখন থেকে আমার ছোট ভাই আরিফ হোসেনই হবে আমার মাল্টি প্রজেক্ট রমজান কনস্ট্রাকশনের নতুন ম্যানেজিং ডিরেক্টর। এবার তুই চেয়ারে বস, তোকে নিয়ে আমার এতদিনের স্বপ্ন সার্থক হলো রে। ভাইয়া, দীর্ঘ 15 বছরের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তুমি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছ, আমি যেন এই চেয়ারে বসে সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি, তার জন্য তুমি আমায় আশীর্বাদ করো ভাইয়া। আরিফ, তোকে আশীর্বাদ করার জন্য আমি তো তোর পাশেই আছি রে। বস, আরে বস না ভাইয়া। বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুন্নির কাছে এসেছি। কোত্থেকে এসেছেন? জি, মানে মুন্নি আমাকে চেনে। আমাদের আপনি বসুন না, আসুন বসুন। মুন্নি আমাকে আসতে বলেছিল। মুন্নি তো এখন বাসায় নেই, আমি মুন্নির বড় ভাই। বড় ভাই? মানে আপনি মুন্নির বড় ভাই? তাহলে তো দরকারটা আপনার কাছেই। মুন্নি আমাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবে বলেছিল। আমার সাথে? মানে আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেছে? জি, আসলে আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ, আমার কাছে এসেছেন? জি, আমার একটা চাকরির তদবির করতে হবে। আপনি আমার এই উপকারটুকু করে দিলে চিরকৃতজ্ঞ থাকব। কি করবেন না? জি হ্যাঁ হ্যাঁ, মানে না মানে হ্যাঁ। কিসের কথা যেন বলছিলেন? চাকরির কথা। ও হ্যাঁ, চাকরি হয়ে যাবে হয়ে যাবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। হয়ে যাবে? আপনি কথা দিচ্ছেন তো? কথা? হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তবে কটা দিন সময় লাগবে। সময় কদিন লাগবে? এই ধরুন সপ্তাহখানেক। সপ্তাহখানেক? মানে 7 দিন পরে আমি চাকরি করতে পারবো? হ্যাঁ। আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো, বিশ্বাস করুন, একটা চাকরির আমার খুব দরকার। খুব দরকার? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। আপনি সত্যি খুব ভালো মানুষ। আমি যাই, 1 সপ্তাহ পরে আসবো। মুন্নিকে বলবেন। হ্যাঁ, এই যে আপনার পার্স। ও ধন্যবাদ। হ্যাঁ, এই দেখুন, আমার বায়োডাটাটাই দেওয়া হয়নি। ও এই নিন। আমি যাই। আচ্ছা। আর কতদিন দেবী, এ জীবনে কি আর তোমার দেখা পাবো না? কতদিন আর তোমাকে না পাওয়ার জ্বালা বুকে নিয়ে বেড়াবো? জানো বেবি, মাঝে মাঝে তোমাকে ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। একবার মনে হয় আমি পাগল হয়ে যাব।
পাগল না হলেও পাগল হতে আর বেশি দেরি নেই। কখন এলি সুরজ? আরে সামনে দাঁড়িয়ে আছে আর বলে কিনা কখন এলি? তোর যে অন্তর ভরা যন্ত্রণা করে, তুই তো সব জানিস দোস্ত। আমি আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছে। বলতে পারিস দোস্ত, কোথায় পাবো ওকে, কোথায় খুঁজবো ওকে? দেখ রাজীব, সময় হলে ভাগ্য তোদের ঠিকই মিলিয়ে দেবে। তাই বলে 15 বছরের আগে ছবি দেখে কান্নাকাটি করে কোনো লাভ আছে? চল আমার সঙ্গে। কোথায়? আরে যেখানে তোর বিরহ যন্ত্রণা একদম কেটে যাবে। লে 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 রা লে লে। কে? আরে আরিফ জিয়া, এত রাত পর্যন্ত এখনো জেগে আছিস? আমি একা নই ভাইয়া, মা মুন্নি সবাই তোমার অপেক্ষায় জেগে আছে। হ্যাঁ? তাই নাকি? কেন যে ওরা জেগে থাকে? কতদিন বলেছি আমার জন্য নো চিন্তা, তবু কিছুতে বোঝাতে পারি না। তোমার সাথে কিছু কথা ছিল ভাইয়া। হুম? কি কথা বল। আরে আমি সম্পূর্ণ সুস্থ আছি, আই এম অল রাইট। বিশ্বাস কর, বেশি খাইনি, লিটল লিটল। তা ওই সুরজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ওর সাথে একটু আমি ভাইয়া এইসব আমি জানতাম না। তুমি ড্রিঙ্ক করো আমি ভাবতেও পারিনি কোনোদিন। কিন্তু কেন ভাইয়া? কিসের অভাব তোমার? কিসের দুঃখ তোমার? কেন তুমি মদ খাও? কেন তুমি এত রাত করে বাড়ি ফেরো? আর কোনো প্রশ্ন করিস না ভাই, ফর গডস সেক প্লিজ। ভাইয়া, আমি না হয় লেখাপড়া করতে গিয়ে দূরে ছিলাম, কিন্তু তোরা তো ছিলি। তোদের চোখের সামনে ভাইয়ার এই পরিণতি হলো। শুধু এইটুকু জানি, ভাইয়ার অন্তরে সেই ছেলেবেলা থেকে একটা জ্বালা বাসা বেঁধে আছে। ভাইয়া কাউকে ভালোবাসে। ভালোবাসে? কে সে? ভাইয়ার ছোটবেলার খেলার সাথী। কোথায় থাকে সে? জানি না সে কোথায় আছে, কেমন আছে। চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই। আরে মিয়া সরেন, বড় সবাই আছে। সালাম সাহেব। আসসালামু আলাইকুম। মামা এখানে এই অবস্থায়? স্যার আপনার সঙ্গে একটু, স্যার স্যার আমি আরে না ওইদিকে কই যায়? আমি ওনার নাম ডাক শুনে এসেছি। শুনেছি উনি খুব দয়ালু। আমাকে আরে মিয়া, এইটা সমাজ কল্যাণ অফিস নাকি? হ্যাঁ, যান যান, অন্য কোনো হলে যান। জি স্যার। শোনো, নিচে দারোয়ানের সাথে যে লোকটি দাঁড়িয়ে কথা বলছে, ওনাকে উপরে নিয়ে এসো। জি স্যার। মামা নিশ্চয়ই আমাকে চিনতে পারবেন না। মামাকে এখন কিছুতেই পরিচয় দেওয়া যাবে না। কইলাম না দেখা হইব না, যান। ভাই আমি না খুব ইয়ের মধ্যে। এই যে আপনাকে বড় সাহেব ডাকছেন, আসেন। আমাকে ডেকেছে? সর্বনাশ, চাকরি গেছে আমার। ওনারে ধাক্কা দিছি, বড় সাহেব দেখছেনি। আমাকে ডেকেছেন স্যার? আমার নাম মোহাম্মদ মাসুদুল হক। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। জি আমি বসবো স্যার? হ্যাঁ হ্যাঁ বসুন। থ্যাংক ইউ স্যার। রাজীব, এই রাজীব, বলেছিস নাকি? এই যে গর্ত, আমার জুতো কোথায়? জুতো জুতো কোথায়? দিচ্ছি মা। এই যে, অপরিষ্কার কেন? সাফাই তাড়াতাড়ি। বলুন আপনার জন্য কি করতে পারি? আমার অবস্থা খুব খারাপ স্যার, একটা চাকরির খুব প্রয়োজন স্যার। বিশ্বাস করুন স্যার, একটা চাকরি না পেলে আমি আমার কনস্ট্রাকশন লাইনে পূর্ব অভিজ্ঞতা আছে স্যার। স্যার হয়ে যাবে, আপনার চাকরি হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে? আমার চাকরি হয়ে যাবে স্যার? এই বৃদ্ধ বয়সে চাকরির কি দরকার ছিল? আপনার তো কোনো অভাব ছিল না। জি না মানে আপনাকে দেখে তো মনে হচ্ছে এক সময় আপনার বেশ টাকা পয়সা ছিল। ঠিকই ধরেছেন স্যার, এক সময় আমার অনেক ছিল, কিন্তু নিজের জেদ আর একগুঁয়ে স্বভাবের দোষে আমি সব হারিয়েছি। দারিদ্র্যের অভিশাপ ছাড়া আজ আমার কিছুই নেই স্যার। আপনার স্ত্রী মানে
সংসারে আপনার কে কে আছে? আমার স্ত্রী অনেক আগেই মারা গেছে স্যার। মামিনী, আপনার মেয়ে? মেয়ে না মানে আপনার কোনো সন্তান? আছে স্যার, একমাত্র মেয়ে বেবি পয়সার অভাবে কলেজে পড়া ছেড়ে দিয়ে চাকরির খোঁজে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। বেবি 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 চাকরি করছে? আমার চাকরি? চাকরি? চাকরি তোমার পার্মানেন্ট। পার্মানেন্ট? হ্যাঁ, আর আজ থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। স্যার আপনি? আসসালামু আলাইকুম। আসুন, ওয়ালাইকুম আসুন, আসুন। আসসালাম। কি সৌভাগ্য! হ্যাঁ, কোথায় যে আপনাকে বসতে দিই। এই নিন স্যার। আরে না না, ইটস অলরাইট, ইটস অলরাইট। আমি ভাবতেও পাচ্ছি না আপনি আমার বাসায়। স্যার, আচ্ছা, শুনেছি আপনার নাকি নিজের বাড়ি ছিল? জি স্যার, ছিল। ব্যাংকে দায়বদ্ধ আছে, অনেক টাকা দেনা তো, তাই। আমার একমাত্র মেয়ে বেবির ছবি স্যার। কই, তাকে তো দেখছি না। একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে। না না, এখন আর ওকে চাকরি করতে দেবো না। আচ্ছা একটু চাটা আপনি বসুন স্যার, আমি চা নিয়ে আসছি। বসুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। বেবি, তুমি বন্ধু আমার, তুমি সাথী আমার, আমি ফুল তুমি যে গন্ধ আমার, তুমি নদী আমি যে তারি জোয়ার, একই ডোরে বাঁধা হৃদয় দুজনার, তুমি বন্ধু আমার, তুমি সাথী আমার। আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আরে এই যে মা, তুই এসে গেছিস। হ্যাঁ হ্যাঁ, আর তোকে চাকরি খুঁজতে হবে না। উনি কে বাবা? হ্যাঁ, আরে উনি তো আমাকে দয়া করে চাকরি দিয়েছেন, আমাদের কোম্পানির চেয়ারম্যান রাজীব চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করবেন না, না না, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আমাদের অনেক উপকার করেছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। বাবা, শুধু চা খাইও নাকি বিদায় করবে? হ্যাঁ। আপনি বসুন, আমি আসছি। আচ্ছা। স্যার, এই বেবি কোনো বেয়াদবি করেনি তো? আরে না না, আপনার মেয়ে বেবি খুব ভালো। চলি। সে কি চা? আজ না, আরেকদিন। কি হলো বাবা, উনি চলে গেলেন? হ্যাঁ মা, তোর খুব প্রশংসা করলেন। আমার প্রশংসা? কি বলছো ভাইয়া, তাকে পেয়ে গেছো? হ্যাঁ রে বন্যি, দীর্ঘ 15টি বছর যাকে আমি খুঁজেছি, এমন করে সে তার সাক্ষাৎ পাবো তা আমি ভাবতেও পারিনি। যেন স্বপ্নের মতো সব ঘটে গেল। ভাইয়া, ভেবেছিলাম তোমার খেলার সাথীকে আমি খুঁজে বের করব, কিন্তু তার হলো না। ভাইয়া, তোমার সেই খেলার সাথে কি ছোটটি আছে না বড় হয়েছে? যাকগে, এবার আর দেরি নয় ভাইয়া, বাঁধন শক্ত করে নাও, আবার যেন হারিয়ে না যায়। হ্যাঁ, হারিয়ে যাওয়ার ভয় নেই। কথায় বলে না, মনের টান বড় টান। রাইট। তা কি আর শক্ত করা লাগে? না ভাইয়া, এবার আমরা ঘরে ভাবি আনতে চাই, তা না হলে তোমার এই ছাই পাশ খাওয়া বন্ধ হবে না। কে বলছে হবে না? আজ থেকে আমি আর কোনোদিন ওসব ছাই পাশ খাবো না। সত্যি? সত্যি সত্যি? সত্যি। ভাবি, জিন্দাবাদ, ভাবি। জিন্দাবাদ। কি রে, এত জিন্দাবাদ দিচ্ছিস কাকে? ভাইয়াকে মা, তোমাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না, সব এবার ভাবির ঘাড়ে চাপিয়ে দেব। তাই? হ্যাঁ মা, ভাইয়ার সেই পাত্রী পাওয়া গেছে। দেরি না করে এবার ভাইয়ার হাতে মেহেদি পরাবার ব্যবস্থা করো। সত্যি বলছিস? হ্যাঁ মা। রাজীব, এতদিনে তাহলে আমার মনের আশা পূরণ হবে? হবে মা, কিন্তু তার আগে এর চেয়েও একটা বড় কাজ আমাদের করতে হবে। মুন্নি, মুন্নি আমাদের একমাত্র ছোট বোন, ওকে আগে মনের মতো পাত্রের হাতে তুলে দেই, তারপর অন্য কিছু ভাববো। সব বাবাই তার মেয়ের সুখ চায়, ভালো বর আশা করে, কিন্তু আমার মেয়ের কপালে কি আর তা আছে? কেন? আপনার মেয়ে কম কিসে? রূপে, গুণে, শিক্ষায় সব দিকেই তো যোগ্যতা আছে।
শুধু কি যোগ্যতার মাপকাঠিতে বর জোটে স্যার? মেয়ে বিয়ে দিতে গেলে যৌতুকের প্রয়োজন। আমার কি আর সে ক্ষমতা আছে? আচ্ছা, যৌতুক ছাড়া আপনার মেয়েকে যদি কেউ গ্রহণ করে? তেমন কেউ আছে নাকি স্যার? এখন তো আমার একটাই চিন্তা, বেবির বিয়ে। স্যার, কে সেই পাত্র? ইয়ে, আমি। আপনি? হ্যাঁ, আমি। আপনার যদি আপত্তি না থাকে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। স্যার, আমার মতো একজন নগণ্য কর্মচারীর মেয়েকে আপনি বিয়ে করবেন? আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই স্যার। আপনি কথা দিলে আমি নিজেই সব ব্যবস্থা করব। স্যার, আমার মেয়ের ভাগ্য এত সুন্দর হবে এ যে আমি কল্পনাও করতে পারছি না। আমি কথা দিলাম, বেবিকে আমি আপনার হাতে তুলে দেব। আমি আমি যাই স্যার, আমি এখন যাই। বেবি, আর বেশি দেরি নয়, শীঘ্রই আমি তোমাকে আমার বউ করে ঘরে তুলব। কি ব্যাপার দোস্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ? শুনেছি চতুষ পর্যন্ত ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, কিন্তু তোমার দাঁড়িয়ে ঘুমানো ঘোড়ারও কবে থেকে হলো? যেদিন থেকে তোর সাথে আমার পরিচয় হ্যাঁ, হয়েছে। তার মানে তুমি বলতে চাও আমি দাঁড়িয়ে ঘুমাই? যাকে তোমার এই টাকাটা ফেরত নাও। আমার টাকা কিসের? আরে সেদিন আঞ্জুমানকে দিয়েছিলে, সে তোমার টাকা রাখেনি, ফেরত দিয়েছে। আর একদিন তোমাকে আমার সাথে যেতে বলেছে। দেখ সুরজ, হ্যাঁ? আমি আর সেখানে কোনোদিন কেন? যাব না। কারণ আমি শীঘ্রই বিয়ে করছি। বিয়ে? না বাবা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কি বলছিস মা? সারা জীবন তপস্যা করেও এমন মানুষ খুঁজে পাওয়া যায় না, আর তুই কিনা এ বিয়েতে অমত করছিস? কিন্তু আমারও তো একটা ইচ্ছে থাকতে পারে, মতামত থাকতে পারে। তোর মতামতটাই বড় হলো, আমার মুখের কথার কোনো মূল্য নেই। আমি যে তাকে কথা দিয়েছি মা। ভুল করেছো, জীবনে তুমি বহু ভুল করেছো। তোমারই একমাত্র বোনের ছেলে রাজীব ভাইয়াকে ছোটবেলায় তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর তারই শোকে মা শেষ পর্যন্ত মারা গেলেন। আর মার শোকে বিভ্রান্ত হয়ে তুমি তোমার ব্যবসায় হাজারো ভুল করেছো। আজ আবারও তুমি ভুল করছো বাবা। দোহাই তোমার, এই প্রস্তাব তুমি ফিরিয়ে দাও। না, এই প্রস্তাব আমি ফিরিয়ে দিতে পারবো না। আমাদের জন্য কি করেনি সে? অভাবের সময় আমাকে চাকরি দিয়েছে, 30 লক্ষ টাকা পরিশোধ করে আমাদের বন্ধকি বাড়িটা ফিরিয়ে দিয়েছে। কি করবে? এত বড় উপকার এই পৃথিবীতে কে কার জন্য করে বল? সেই জন্যই তুমি তোমার মেয়েকে তার কাছে বিক্রি করে দিতে চাও, আর সে লোকটা তার উপকারের বিনিময়ে তোমার মেয়েকে বিয়ে করতে চায়। এসব তুই কি বলছিস? ছি 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 ছি, শেষ পর্যন্ত আমি তোকে বিক্রি করতে চাই? তা নয়তো কি বাবা? যেখানে আমার স্বাদ আহ্লাদের কোনো মূল্য নেই, আমার ইচ্ছার বিরুদ্ধে পুতুলের মতো একজনের হাত ধরে ঘর করার প্রশ্ন, তাকে বিক্রি ছাড়া আর কি বলা যায় বাবা? বেবি, ওই লোকটা তোমাকে কিনে ফেলেছে, তাই তুমি অন্ধ হয়ে গেছো। তোমার যা খুশি তাই করতে পারো। তবে একটা কথা মনে রেখো, বাসর ঘরে তোমার ওই কোটিপতি বর নববধূর লাশ পাবে বাবা, লাশ পাবে। বেবি শোন না, বেবি, বেবি শোন, বেবি।
আসসালামু আলাইকুম। সর্বনাশ, এখন আমি কি করব? কি হলো, এভাবে কি দেখছেন? আপনি? না মানে আপনার বাড়িটা দেখতে এলাম। ও হ্যাঁ, দেখুন দেখুন স্যার। সে কি, আবার আমাকে আপনি করে বলছেন? কই না তো, ভুল ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার মেয়ে মানে বেবি কোথায়? বেবি আছে আছে, ঘরে আছে। আমি আমি ডেকে দিচ্ছি। শুনুন, কোথায় যাচ্ছেন? মামা কি আমাকে চিনে ফেললো? বাবা, বাবা, আপনি? আমি মানে আমার নাম, আমি আপনাকে চিনি। আপনি আমার বাবার অফিসের চেয়ারম্যান। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আমার আমার কাছে? কি আশ্চর্য, আমি নিজেই তো আপনার কাছে চলে এসেছি। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনি এসেছেন তা কোনো দিনই পূরণ হবে না। মানে মানে যে মনোবৃত্তি নিয়ে আমার বাবাকে আপনি চাকরি দিয়েছেন, এই বন্ধুকি বাড়িটা তাকে দান করেছেন, আপনার সে ধারণা ভুল। আপনার বেতনভোগী মাসুদ সাহেবের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে পারেন, তার মেয়েকে নয়। আমি আমি ব্ল্যাকমেল করছি? হ্যাঁ, আপনি টাকা দিয়ে আমার বাবার মুখ বন্ধ করে তার মেয়েকে বিয়ে করতে চান। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা সব পারেন, কিন্তু আপনি জানেন না নীরব ভূমিকা পালন করে যেসব মেয়েরা ভাগ্যের হাতের পুতুল বুনে যায়, আমি তাদের দলের নই। হে, তুমি কি বলছো বেবি? তুমি আমাকে ভুল বুঝেছো, চিনতে পারোনি। ভুল আমি বুঝিনি, চিনতেও ভুল করিনি। রাতারাতি চাকরি, টাকা, বাড়ি ফিরে পাওয়া, আজ বুঝতে পারছি এসবের পেছনে উদ্দেশ্য ছিল মাসুদ সাহেবের একমাত্র মেয়ে। বেবি, বাবার মালিক হিসেবে আমার নাম ধরে ডাকবেন, এতে বাধা দিতে পারবো না। কিন্তু একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি একজনকে ভালোবাসি। তাকে আমি কথা দিয়েছি, ফাঁকি দিয়ে সেই ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করে আরেকজনের ঘর আমি করতে পারবো না। মরতে পারবো, তবু তার মন আমি ভাঙতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। বেবি, বেবি। আরে আরে ভাইয়া, তুমি এখানে? তুই বেবিকে চিনিস? হ্যাঁ ভাইয়া, তোমার কাছে আর গোপন করার কি আছে? আমি আর বেবি দুজন দুজনকে ভালোবাসি। আসো, আসতে এখানে শুয়ে পড়ো। সুরজ ভাই, তুমি একটা ডাক্তার নিয়ে এসো। ঠিক আছে। আজ তুমি অনেক বড় কাজ করেছো। জ্বালা যন্ত্রণায় দগ্ধ একজন মানুষকে তুমি তোমার ঘরে নিয়ে এসেছো। নইলে নইলে হয়তো সে আজ আত্মহত্যা করত। না না, এ আপনি কি বলছেন সাহেব? কেন আপনি আত্মহত্যা করবেন? এই যে পাপ। কিসের জ্বালা আপনার, কিসের যন্ত্রণা? ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ আঞ্জুমান, 15টি বছর ধরে আমি যাকে ভালোবেসে অন্তরে ঠাঁই দিয়েছি, ভালোবেসেছি, আমার সেই নীরব ভালোবাসা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমাকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে। আমার সব আশা আকাঙ্ক্ষা
এক নিমিষে ভেঙে তছনছ করে দিয়েছে। আজ আমি জেনেছি আঞ্জুমান, প্রেমের রঙিন ফানুষ শুধু আমার চোখেই ছিল। ওর হৃদয়ে আমার কোনো জায়গা নেই, ওর হৃদয়ে আমার কোনো জায়গা নেই আঞ্জুমান, কোনো জায়গা নেই। তুমি আমাকে সব ভুলিয়ে দাও আঞ্জুমান, তুমি আমাকে সব ভুলিয়ে দাও আঞ্জুমান, সব। সাহেব, সাহেব, বলো আঞ্জুমান, আমার বুকের যন্ত্রণা মিটিয়ে দেবে, সুখ শান্তি দিয়ে ভরে দেবে। বলো আঞ্জুমান, বলো, চুপ করে থেকো না, বলো আঞ্জুমান, বল। আমি তো এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম সাহেব। তবে এইটুকু বলতে পারি, এই বুকের ভেতর ছোট্ট একটা মন আছে, বড় পবিত্র, বড় নির্মল, যে মন ভালোবাসায় ভরে উঠতে পারে। ভালোবাসা? না না, ভালোবাসায় আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। আই হেট ইট। তাহলে তাহলে কেন এই দেহ সাজানোর খেলা, কেন এই রূপের জলুস, কেন এই নাচ ঘরের আয়োজন? টাকার নেশা। বলো আঞ্জুমান, বলো, কেন এই টাকার নেশা? এই সব কিছুর জন্য যে দায়ী, তার নাম হায়দার খান। কি বলবো ওস্তাদ, তোর কথা যদি মিথ্যে হয় তাহলে খরচা খাতায় তোর নাম লেখা হবে, জানিস? জানি ওস্তাদ, নিজের জীবনকে তো কুকুর বিড়ালও ভালোবাসে, আর আমি তো মানুষ। একবার গিয়ে যদি দেখতে পারতে সারা রাত ভরে কি প্রেমের লীলা খেলা চলছে। কিন্তু এখন কি হবে ওস্তাদ? আমার আঞ্জুমানের উপর হাত পড়েছে নাদের, আমাকে যেতেই হবে। কিন্তু যাবে কি করে? দুনিয়াতে এমন কোন জেল নেই যে হায়দার খানকে আটকে রাখতে পারে। জি, হায়দার খান জেল থেকে পালিয়েছে? ঠিক আছে, আমি দেখছি। সেন্ট্রি, সেন্ট্রি। তুই? তোকে দেখার জন্য যে ভেঙে পালিয়ে এসেছি। ওদিকে কোথায় যাচ্ছিস? শোন, তোর ঘরে। না, আঞ্জুমান, কে? খুব চটিয়ে মজ করছিস সাহেব। হায়দার, ওর গায়ে তুই হাত তুলবি না, আমি ওকে ভালোবাসি। আঞ্জুমান! তোর দোহাই লাগে হায়দার, ওকে যেতে দে। যা খুশি তুই আমাকে বল। সরে যা আঞ্জুমান! আঞ্জুমান! হায়দার খানের আমানতের উপর হাত দিয়ে তুই ভুল করেছিস সাহেব, ভুল করেছিস। চারদিকে ঘিরে ফেলো। শাহিদ, আঞ্জুমান! শাহিদ, ভাইজান, আপনি? কি ব্যাপার, ভাইয়ার মাথায় আঘাত?
বেবি, তোমার পথে আমি বাধা হয়ে দাঁড়াবো না বেবি। তুমি তো জানো না, তুমি যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো সে আমার কত কাছের। সে তো আমারই ভাই। আমার ভালোবাসা সে বন্ধনের কাছে অনেক তুচ্ছ। বিশ্বাস করো বেবি, তোমার সুখের চেয়ে নিজের সুখকে বড় করে দেখার মতো স্বার্থপর আমি নই বেবি। আমাকে আমাকে ভুল বুঝো না বেবি, আমাকে ভুল বুঝো না। ভাইয়া বেবিকে চেনে? হ্যাঁ চিনি, খুব ভালো করেই চিনি। রমজান কনস্ট্রাকশনের চেয়ারম্যান। দুর্বলতার সুযোগ নিয়ে সে আমার বাবাকে ব্ল্যাকমেল করতে চায়। এত সাহায্য করার পেছনে তার একটাই মাত্র উদ্দেশ্য, আমাকে সে বিয়ে করতে চায়। বেবি, শুধু এই জন্যে সে আমার বাবাকে চাকরি দিয়েছে, দেনার দায় থেকে সম্পত্তি মুক্ত করেছে। ওই লোকটা আমাদের দুজনের পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। তুমি তার প্রস্তাব মেনে নাও বেবি। আরিফ, কি বলছো তুমি? সে তোমাকে ভালোবাসে বেবি। কিন্তু কিন্তু আমি তোমাকে ভালোবাসি আরিফ। তুমি যাকে রমজান কনস্ট্রাকশনের চেয়ারম্যান বলে চেনো সে আমার বড় ভাই। আরিফ, হ্যাঁ বেবি, শুধু তাই নয়, আজ আমি যা কিছু এর সবটাই ওই বড় ভাইয়ের অবদান। তুমি তাকে ফিরিয়ে দিও না বেবি। এসব তুমি কি বলছো আরিফ? তুমি না আমাকে ভালোবাসো? আমাকে ভুলে যাও। আমরা ঘর বাঁধার শপথ করেছি। ওই অঙ্গীকার ভুলে যাও। তুমি আমাকে কথা দিয়েছো। সমস্ত স্মৃতিগুলো মুছে দাও। কেন ভুলে যাব? কেন মুছে দেব? প্রেম কোনো খেলা নয় আরিফ। তোমার কাছে সব ছেলেমেয়ে হতে পারে, আমার কাছে তা নয়। মানুষের মন তো একটাই থাকে, সেই মনটা আমি তোমাকে দিয়েছি আরিফ। ভালোবাসার অপর পিঠে জ্বালা আর যন্ত্রণাও থাকে। তুমি তো বলেছিলে তুমি আমাকে সুখ, শান্তি আর মিলনের স্বপ্ন দেখিয়েছিলে। যদি সেই স্বপ্ন আমি ভেঙে দিতে চাই। কেন ভেঙে দেবে? কি দোষ করেছি আমি? তুমি বুঝতে চেষ্টা করো বেবি, ভাইয়ার স্বপ্নকে আমি হত্যা করতে পারি না। ভাইয়ের সুখের জন্য আমি সব কোরবানি দিতে পারি, সব। না, পারো না, আমাকে পারো না। সে অধিকার তোমার নেই বেবি। ভালোবাসার সাথে প্রবঞ্চনা করে ত্যাগের মহিমা সারাতে চাও। না আরিফ, না। আমি জলজান্ত একটা নারী। আমার দেহে রক্ত আছে, হৃদয় আছে, অন্তর আছে। আমার আমার বুকে কান পেতে শোনো। এখানে শুধু তোমার নাম বলছে আরিফ, শুধু তোমার নাম। ওই নাম ভুলে যাও বেবি। ভাইয়াকে গ্রহণ করে নাও, আমার ভালোবাসার কসম। চুপ করো আরিফ, চুপ করো, আর বলো না। আমি আমি দাবার গুটি নই, যেভাবে ইচ্ছে চালাবে। আমি মানুষ, একটাই মন, একজনকে দিয়েছি, আর কাউকে দিতে পারবো না। কাউকে না, কাউকে না, কাউকে না। মুন্নি, এখনো জেগে আছিস? হ্যাঁ, ভালোবেসেছিলে আজও যদি থাকে ভালোবাসা, কিসেরই বাদুর কিসেরই বলো। কে? মুন্নি, এসব তুমি কি শুরু করেছো ভাইয়া? রাত গভীর হলে মাতাল হয়ে বাড়ি ফেরা। তুমি কোথায় যাও ভাইয়া? কোথায় যাই? মানে তুই আমার কাছে জানতে চাচ্ছিস আমি কোথায় চাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, চোখের সামনে তোমার এই শেষ হয়ে যাওয়া আমরা কিছুতেই সহ্য করতে পারি না। ভাইয়া, তুমি কেমন হয়ে যাচ্ছ?
আঞ্জুমান এই কথাই বলে। আসলে আসলে মুন্নি, কেউ বুঝতেই চায় না এটা আমার নতুন জীবন। তুমি না বলেছিলে আর কোনোদিন মদ খাবে না, মাতাল হবে না? সময় বদলে গেছে মুন্নি, নতুন জীবনের জন্য ওই বোতলটার বড় প্রয়োজন। না না ভাইয়া, এটা কোনো জীবন নয়, জীবনের শত্রু। বলো ভাইয়া, আঞ্জুমান কে? বড় ভালো মেয়ে, বড় লক্ষ্মী, বড় দুঃখী মেয়ে। জানিস, ও না আমাকে ভালোবাসে। ছি ছি ভাইয়া, তোমার মুখে শেষ পর্যন্ত এমন একটা মেয়ের নাম। তুই চিনিস ওকে? চিনি না, তবে জানি আঞ্জুমান একটা নর্তকীর নাম, একটা বাইজির নাম, যে শুধু মানুষের মনোরঞ্জন করে। মুন্নি, শেষ পর্যন্ত তুমি তুমি একটা বেশ্যা মেয়েকে। খবরদার, যদি আর একবার ওই কথা মুখে উচ্চারণ করেছিস, আমি তোকে। তুমি তুমি আমাকে মারলে ভাইয়া, মারতে পারলে? যে 15 বছর তার আপনজনকে ঠাই দিয়ে ভুলে যেতে পারে, সে তো মা। কি হয়েছে? কাকে আমি 15 বছর অন্তরে ঠাঁই দিয়েছি? কাকে অন্তরে ঠাঁই দিয়েছি? কাউকে না, কাউকে না। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। রাজীব, ওকে বলো, মুনকে বলো, সব মিথ্যে মা, সব মিথ্যে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি মা। মুন্নিকে ভালোবাসি, আরিফকে ভালোবাসি মা। আমি তোমাদের সবাইকে ভালোবাসতে চাই মা। মা, আমি তোমাদের সবাইকে ভালোবাসতে চাই। আমি সবাইকে ভালোবাসতে চাই মা। রাজীব, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও মা। আমার এই হাত দিয়ে আদরের মুন্নিকে মেরেছি। ছেড়ে দে বাবা। আমার এই হাত আমি নষ্ট করে ফেলবো মা, আমি হাত নষ্ট করে ফেলবো। ভাইয়া, না ভাইয়া, না ভাইয়া, ছেড়ে দে ভাইয়া, ফেলে দাও। তুমি এমন করো না ভাইয়া, আমাকে মাফ করে দাও ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করবো না ভাইয়া। সে কি, নাস্তা সামনে রেখে সবাই বসে কেন মা? সবাই তো তোর জন্য বসে আছে। শুরু করো, শুরু করো, কুইক। এই রে, পুরো ডিমটা তো মুখে গেল না, অর্ধেক খাবে কে? খাবে কে? ভাইয়া, কদিন ধরে অফিসে যাও না তুমি? ওদিকে এক গাদা ফাইল জমে আছে, তোমার সই লাগবে। আমার বদলে ওগুলো তুই সই করে দিস। আজ আমি তোর কাছে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কাজ? সব জানবি, আগে পাকাপাকি হোক। কি পাকাপাকি হবে রাজীব? আরিফের বিয়ে, তুমি তো জানো না মা। এর মধ্যে পাত্রী পছন্দ কাজও সেরে ফেলেছি। আমাদের অফিসে মাসুদ সাহেবের মেয়ে, বড় ভালো মেয়ে, তোমারও পছন্দ হবে মা। না ভাইয়া, আমি এখন বিয়ে করব না। করবি না মানে? দেখেছো মা কেমন মুখের উপর কথা বলে? আজ আমি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব নিয়ে যাচ্ছি, 3 তারিখ পাকাপাকি করেই ফিরবো। রেডি হয়ে যা ব্রাদার। নে ব্রিফকেসটা নে। আসি মা, চলে রে মুন্নি। খোদা হাফেজ। কেন এসেছেন আপনি আমার জীবনটা অতিষ্ঠ করতে? কেন আপনি আসেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তোমার বাবার সাথে আজ আমি কথা পাকাপাকি করতে এসেছি, তোমার ক্ষতি করতে নয়। তা বোঝার ক্ষমতা থাকলে আপনি এই প্রস্তাব নিয়ে কোনো দিন আসতে পারতেন না। আপনাকে দেখলে আমার ঘৃণা হয়। মানুষ এত জঘন্য, এত স্বার্থপর হতে পারে? বেবি, বাবা নেই, দয়া করে আপনি চলে যান। আমার কথা শুনবে না? কি বলবেন আপনি? কি বা বলতে পারেন? নিজের একঘেয়ে স্বার্থপর প্রেমের কথা বলবেন? টাকার ওজনে ভালোবাসা কিনতে চাইবেন?
আমার বাবার জন্য যা করেছেন তার প্রতিদান চাইবেন? এর বেশি আপনি কি বা বলতে পারেন? বেবি, নিয়ে যান এ বাড়ি, বের করে দিন আমার বাবাকে ওই চাকরি থেকে। বেঁচে থাকার মতো একটা ছোট্ট চাকরি আমি জুটিয়ে নিতে পারবো, তবু আপনার প্রস্তাব মেনে নিতে পারবো না। আমার কথা শোনো বেবি, আমি কি বলতে চাই বুঝতে চেষ্টা করো। আমি আর কিছুই শুনতে চাই না, কিছুই বুঝতে চাই না। প্লিজ আপনি চলে যান, আর কোনোদিন এখানে আসবেন না, কোনোদিন আসবেন না। সাহেব, সাহেব, হ্যাঁ? কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? সাহেব, না, তুমি খাবে না, তোমাকে আমি খেতে দেবো না। সরে যাও আঞ্জুমান, না আজ আমি খাবো। না, আমি সরবো না, তোমাকে ছেড়ে আর দাও খেতে আঞ্জুমান, দেবো না। ছেড়ে দাও, সাহেব, সরে যাও। সাহেব, নাচো, নাচো আঞ্জুমান, নাচো। আজ একাই আমি তোমার নাচ দেখবো। এই ঘুঙ্গুর পায়ে বেঁধে নাচো আঞ্জুমান। ঘুঙ্গুরের আওয়াজে আমি সব কিছু ভুলে যেতে চাই, সব কিছু ভুলে যেতে চাই আঞ্জুমান। না, আমি আর নাচবো না। আঞ্জুমান, আমি বলছি আঞ্জুমান, তুমি নাচো। আমাকে তুমি মাফ করো সাহেব, ওই ঘুঙুর আমি চিরদিনের জন্য পা থেকে খুলে ফেলেছি, ওইটা আমি আর পড়তে পারবো না সাহেব। আঞ্জুমান, তোমার মদ খাওয়া বন্ধ করার অধিকার না থাকলেও আমার পায়ের ঘুঙুর খোলার অধিকার কি দেবে না সাহেব? আজ থেকে নর্তকী আঞ্জুমান মরে গেছে সাহেব, আমাকে আর নাচতে বলো না, আমি আর নাচতে পারবো না, আমি আর নাচতে পারবো না। না, বলবো না, আর বলবো না আঞ্জুমান, বলবো না, কোনোদিন বলবো না। তোমার প্রতি বড় অন্যায় করে ফেলেছি, আমাকে আমাকে তুমি মাফ করে দাও আঞ্জুমান। না সাহেব, আমাকে আর পাপী করো না সাহেব, তুমি অনেক বড়, আমি এক অধম নর্তকী, আমাকে তোমার পায়ে স্থান দাও সাহেব, পায়ে স্থান দাও। আঞ্জুমান, ওঠো। কি রে মুন্নি, এত রাতে জেগে আছিস যে? তোমার ফোন এসেছিল ভাইয়া। ফোন? হ্যাঁ, কে করেছে ফোন? পুলিশ ইন্সপেক্টর ফারুক। পুলিশ ইন্সপেক্টর ফারুক? ও মানে আমাদের মানে তোর, বুঝেছি। আর কেন ফোন করেছে তাও বুঝেছি, শুভ সময়টা জেনে নিতে চাই, তাই না? না ভাইয়া, তাহলে? আঞ্জুমান নামের সেই নর্তকী সম্বন্ধে তথ্য জানতে চায়। তথ্য আমার কাছে? হ্যাঁ ভাইয়া, ও তোমাকে ওখানে দেখেছে কিনা তাই। শোন মুন্নি। কি শুনবো ভাইয়া? একটা মেয়ের ঘর বাঁধা স্বপ্ন নষ্ট হোক, একটা মেয়ে হয়ে আমি তা চাই না, কিন্তু তোমার মুন্নির ঘর বাঁধার আশা বোধহয় আর কোনোদিন পূরণ হবে না ভাইয়া, কোনোদিন না, কোনোদিন না। মুন্নি, মুন্নি শোন। তবে কি আমার আর বেবির পথ থেকে সরে গিয়ে ভাইয়া ওই নর্তকীর কাছে শান্তি খুঁজে পেতে চায়? শেষ পর্যন্ত আমার জন্য ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার জন্য ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে।
নষ্ট হয়ে যাবে না, আমি তাও হতে দেব না, আমি তাও হতে দেব না। আরিফ সাহেব, মনের মানুষকে কেউ অন্য কারোর হাতে তুলে দিতে পারে না। ভালোই যদি বাসো, তবে কেন ভাইয়ার জীবনটা নষ্ট করতে চাও? কেন ভাইয়ার প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছো? আপনি ভুল করছেন আরিফ সাহেব। কারোর প্রেমে বাধা হয়ে দাঁড়াবার শক্তি আমার কোথায়? আমি তো সাধারণ একজন নর্তকী। এই কথা তাকে বলুন যে তার শান্তি কেড়ে নিয়েছে। এই অপবাদ তাকে দিন যে তার বুকের ভেতর যন্ত্রণার আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি হতভাগী ওর বুকে সে আগুন নেভাতে গিয়ে প্রেমে ডুবে গেছি, নিজেকে হারিয়ে বসে আছি। আমাকে ক্ষমা করে দিন আরিফ সাহেব, আপনি চলে যান, আপনি চলে যান। তুমি ভুল করছো আঞ্জুমান। যে স্বপ্ন বুকে নিয়ে তুমি ভাইয়ার জীবনে দীপ জ্বালাতে চাও, সেই প্রদীপের বাতি নেই। তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, প্রদীপ কোনোদিন জ্বলবে না। না, ভাইয়ার জীবন থেকে তুমি দূরে সরে যাও আঞ্জুমান। যত টাকা চাও আমি দেব, ভাইয়াকে এখানে আসতে নিষেধ করো। না না না, আমি পারবো না আরিফ সাহেব, আমি পারবো না। টাকা দিয়ে ভালোবাসা কিনতে চান? কত টাকা দেবেন বলুন, কত টাকা দেবেন? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, বলুন কত টাকা দেবেন? সারা জীবন এই আঞ্জুমান শুধু টাকাই রোজগার করেছে আরিফ সাহেব। দেখবেন, এই দেখুন, দেখুন আরিফ সাহেব, দেখুন কত টাকা, দেখুন। আর এইগুলো দেখুন, দেখুন, আরো দেখুন। এর মধ্যে যে সোনা দানা আর দামি পাথর আছে, তার মূল্য কম করে হলেও 50 লক্ষ টাকা হবে। সব আমি আপনাকে দিয়ে দেব আরিফ সাহেব। আমার এই সমস্ত সঞ্চয়ের বিনিময়ে শুধু রাজীব নামের ওই মানুষটাকে ভালোবাসতে চাই। ওকে ওকে আপনি কেড়ে নেবেন না আরিফ সাহেব, ওকে আপনি কেড়ে নেবেন না। আমি যাব আরিফ, আমাকে নিয়ে চল। তুমি বুঝতে পারছো না মা, ভাইয়াকে আঞ্জুমান ভালোবাসে। এ ভালোবাসা আমি মানি না। রাজীব যাকে চায় তাকে আমি ঘরের বউ করে আনবো। কোন কোন অধিকারে ও রাজীবকে আটকে রাখবে? এভাবে রাজীবের জীবনটাও নষ্ট করতে পারে না। কিন্তু মা, ও যদি তোমাকে অপমান করে, ফিরিয়ে দেয়? রাজীব আমার ছেলে, মায়ের অধিকার থেকে ও আমাকে বঞ্চিত করতে পারবে না আরিফ। নর্তকী হলেও সে নারী, মাতৃত্বের অপমান সে কিছুতেই করতে পারবে না। প্রয়োজনে আমার রাজীবকে আমি ওর কাছে ভিক্ষা চাইবো, তা না হলে এই কলঙ্ক যে মুন্নির গায়ে এসেও লাগবে। তোমার নাম আঞ্জুমান বাই? না মা, আমার নাম শুধু আঞ্জুমান। আমি তোমার কাছে আমার ছেলে রাজীবকে চাইতে এসেছি। তুমি দেবে না? এই আপনি কি বলছেন? আপনার ছেলে তো আপনারই আছে, কে তাকে কেড়ে নিয়েছে? তুমি নিয়েছো মা। তোমার জন্য রাজীবের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য আমার সুন্দর সংসারে অশান্তির আগুন জ্বলছে, তোমার জন্য আমার মুন্নির বিয়ে ভেঙে যাচ্ছে। না না, আমি কারোর জীবন নষ্ট করছি না, এসব মিথ্যে, সব মিথ্যে। আমার মতন এমন একজন দুঃখী মেয়ে কোন সাহসে একজনের জীবন নষ্ট করবে? রাজীবের জীবন থেকে তুমি সরে না দাঁড়ালে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি যে তাকে ভালোবাসি। তুমি ভুল করেছো, রাজীব অন্য কাউকে ভালোবাসে এবং সেখানে রাজীবের বিয়ে হবে না। রাজীব এমন করবে না, করতে পারে না। শোনো আঞ্জুমান, সারা জীবন পরিশ্রম আর সততা দিয়ে রাজীব আজ সমাজের উঁচু তলার মানুষ হয়েছে, মান সম্মান প্রতিপত্তি সবই আছে তার। তুমি কি সবকিছু ধুলে মিশে দিতে চাও? মা, তোমার মতো একজন নর্তকীর সাথে রাজীবের মেলামেশা থাকলে আমার মেয়েকে কে বিয়ে করবে বলো? আমার ছেলে আরিফের জন্য কোন ভদ্রঘরের মেয়ে বউ হয়ে আসবে? মা, আঞ্জুমান, তুমি আমার মেয়ের মতো,
আমি মা হয়ে তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, তুমি রাজীবের জীবন থেকে দূরে সরে যাও, আমার রাজীবকে ফিরিয়ে দাও। আমার ছেলেকে তোমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছি মা। জীবনে কোনোদিন কেউ আমাকে মা বলে ডাকেনি, আপনি আমাকে মা বলেছেন। আপনাকে আমি ফিরিয়ে দিতে পারি না মা, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলে আপনারই থাকবে। আমি দূরে সরে যাব, আপনার সংসারে আগুন দেওয়ার কারণ হব না। রাজীব ফিরে যাবে, তুমি তুমি আমাকে বাঁচালে মা, তোমার কাছে আমি। না মা, এই হতভাগিনীকে আর পাপী করবেন না, শুধু একটা উপকার করবেন, আরিফকে একবার আমার সাথে দেখা করতে বলবেন। আরিফ, ওর কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। বেশ, তাই হবে। আমি পারলাম না রাজীব, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। এ কি করলে একজমান? রাজীবের সব আশা আকাঙ্ক্ষা ধুলে মিশে দিলে। এটা ছাড়া আমার আর কিছুই করার ছিল না সুরজ ভাই। আজ আমি হেরে গেছি, হেরে গেছি আমার মায়ের কাছে, এক মাতৃত্বের কাছে। রাজীবকে বলো আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা? তোমার মতো বাইজিদের আবার ক্ষমা? লজ্জা করে না ক্ষমা চাইতে? একটা মানুষের জীবন নিয়ে যখন খেলতে শুরু করো, তখন তোমাদের মাতৃত্ব থাকে কোথায়? এটাই বাইজিদের নিয়ম, একটার পর একটা মানুষকে ধ্বংস করা, তিলে তিলে তাকে শোষণ করা। না, ধ্বংস আমি করিনি, শ্বশুর আমি করিনি। বিশ্বাস করো, আমি রাজীবকে মনে প্রাণে ভালোবেসেছি, রাজীবকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। তাহলে কেন আজ রাজীবের সবকিছু ভেঙে চুরমার করে দিলে? কেন সেদিন বলেছিলে ওকে এখানে নিয়ে আসতে? কেন বলেছিলে? কেন? পৃথিবীর কোনো মেয়ে তার মাতৃত্বের অবমাননা করতে পারে না, আমিও পারিনি। এক মায়ের অশ্রু সজল চোখের আকুল আবেদন আমি রক্ষা করেছি। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো সুরজ ভাই। আনন্দ, তুমি এত মহৎ, এত পবিত্র মানুষ হিসেবে তুমি সবার ঊর্ধ্বে। হ্যাঁ, তুমি ঠিকই করেছো। আজ থেকে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না, কিছুই না। সুরজ ভাই, হ্যাঁ বোন, কথা দিলাম। দেবী, এই দুফোঁটা পানি হোক তোমার জন্য আমার ভালোবাসার শেষ উপহার। আজ থেকে 15 বছর আগে এই বুকে যে প্রেমের জন্ম হয়েছিল, আজ তার সমাধি হোক। আর তোমাকে আমি জ্বালাতে আসবো না বেবি, কোনোদিন না, কোনোদিন না। অবাক হয়ে দেখছো কি? আমার নাম আঞ্জুমান বাই। আমাকে আসতে বলেছো কেন? তোমাকে আমার ভালো লাগে তাই। কি বলবে তাই বলো। এত সুন্দর করে তোমার জন্য সব সাজালাম, নিজেও এত সাজলাম, অথচ নাচ দেখবে, গান শুনবে? হবে না। কেন? কারণ
তোমার চেয়ে বড় মালদার খরিদ্দার ফাঁসিয়েছে তাই সরোজ, এতে চেঁচাবার কি আছে? আঞ্জুমান কি তোমার কেনা বাদী যে সব সময় তোমার জন্য দরজা খুলে বসে থাকবে? ভুলে যাও কেন সে একজন বাইজি। সরোজ, আঞ্জুমান সম্বন্ধে আর একটা উক্তি করলে আমি তোকে... তোমাকে দেখার পর থেকে আমার আহার নিদ্রা সব হারাম হয়ে গেছে। তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি বড় তৃষ্ণার্ত। আরিফ, তুমি আমার তৃষ্ণা মিটিয়ে দাও। আমি তোমাকে ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিও না। আঞ্জুমান! আরিফ, আরিফ, তুই নিজের সমস্ত স্বপ্ন সাত ধুলে লুটিয়ে আমি তো সুখের কথা ভেবেছি, আর তুই তুই কিনা আমাকে... রাজীব সাহেব, এটা একটা নর্তকীর ঘর, এখানে যখন যার মন চাইবে সেই আসবে। আপনি বাধা দেবার কে? আঞ্জুমান! আজ আমি বুঝতে পারছি এটা একটা নর্তকীর ঘর। দেহের ক্ষুধা মেটাবার জন্য যে নারী পুরুষ স্বীকার করে, আমি তাদের... রাজীব সাহেব, বড় ভালো সময় এসেছিলাম আঞ্জুমান ভাই, তোমার আসল রূপটা ধরা পড়ে গেল। নইলে নইলে সারাটা জীবন আমাকে চলতে হতো। কত বোকা আমি! তোমার মতো অপবিত্র এক রাক্ষসীর জন্য আমি ঘর সাজাতে চেয়েছিলাম, তোমার প্রবঞ্চনার শিকার হয়ে সুখের স্বপ্ন দেখেছিলাম। ইচ্ছা হয় এই মুহূর্তে তোমার গলা টিপে হত্যা করি, যাতে তোমার মিথ্যা অভিনয় ভুলে আমার মতো কেউ ভুল না করে। আমি তো আপনাকে সেধে আনিনি, আপনি নিজেই এসেছেন জ্বালা চূড়াতে। আমার কাছে তো সবাই জ্বালা মেটাতেই আসে। আঞ্জুমান, আমি ভাবতে পারিনি তুমি এত নীচ, এত বাজে, এত জঘন্য। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি আঞ্জুমান, আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি। আই হেট ইউ! ভাইয়া, না না আরিফ সাহেব, ওকে আর ডাকবেন না, ওকে যেতে দিন। আঞ্জুমান, আমাকে ক্ষমা করবেন আরিফ সাহেব, আমি যা কিছুই করেছি সব আমার অভিনয় ছিল। আপনারা সবাই রাজীবকে ফিরে পেতে চেয়েছিলেন, তাই ফিরিয়ে দিলাম। কিন্তু তাই বলে এভাবে... আর কোনো উপায় ছিল না আরিফ সাহেব। মার কোল খালি করে তার ছেলেকে কেড়ে নিয়ে মাকে দুঃখ দিতে পারলাম না, তাই আমার ভালোবাসাকে বিসর্জন দিলাম। আঞ্জুমান, তুমি অনেক বড়। দুনিয়াতে যদি সব মেয়েদের মনে তোমার মতো এমন ত্যাগের মহিমা থাকতো, কিন্তু যার জন্য তোমার এই কোরবানি, তার সেই খেলার সাথী যে তাকে গ্রহণ করতে রাজি নয়। হবে, রাজি হবে, আমি যাব, আমি তাকে রাজি করাবো। তা না হলে সবই যে বৃথা হয়ে যাবে। হ্যাঁ বাবা, সেই রাজীব যাকে একদিন তুমি মেরে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দিয়েছিলে। রাজীব? কোথায় রাজীব? কোথায় পেলে তাকে? সেই তোমাকে চাকরি দিয়েছে বাবা, এই বাড়িটা সেই দায়ে মুক্ত করেছে। বেবি? হ্যাঁ বাবা, সেই তোমার কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। সেই আরিফের বড় ভাই, রমজান কনস্ট্রাকশনের রাজীব চৌধুরী। রাজীব? রাজীব চৌধুরী? আমাদের সেই রাজীব, এত বড় কোম্পানির মালিক, এত টাকা পয়সা, মান সম্মান। আমি এসব কি শুনছি? কে বলেছে তোকে? কে বলেছে? এই রাজীব চৌধুরী আমাদের সেই রাজীব? হ্যাঁ বাবা, সে তোমাকে ঠিকই চিনেছিল, আমাকেও চিনেছে, কিন্তু পরিচয় দেয়নি। তুমি লজ্জা পাবে তাই। আরিফ তার আপন ভাই নয়, মামর আরিফকে সেই ভাইয়ের মতো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। এখন তো জেনেছিস? এখন তো তোর আমত নেই? না না বাবা, ভালো যে আমি আরিফকে বেসেছি, শপথ করেছি, কথা দিয়েছি। কৈশোরের রাজীব তো আমার কাছে স্মৃতি ছাড়া আর কিছুই ছিল না।
জীবনের প্রথম স্বপ্ন যে আমি আরিফকে ঘিরে দেখেছি। বেবি, ভুলে যাসনি মা, রাজীবের কাছে আমি অনেক ঋণী। অন্তত ওর এই ইচ্ছেটুকু পূরণ করে সে ঋণের বোঝা একটু লাঘব কর। বাবা, আমি কি করব? একদিকে আরিফ আর একদিকে রাজীব, আমি কি করব বাবা, আমি কি করব? রাজীবকে তোর বিয়ে করতে হবে, তা না হলে এই মুখ নিয়ে আমি ওর সামনে কোনোদিন দাঁড়াতে পারবো না, কোনোদিন দাঁড়াতে পারবো না, কোনোদিন না। বাবা, না বাবা, আমি পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। বেবি, কে? আমি তোমার বিবেক। আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও তুমি? তুমি তো ওদের দুজনের মাঝে মস্ত বড় এক সমস্যা। না পারছিস রাজীবকে ভালোবাসার অধিকার ফিরিয়ে দিয়ে আরিফকে জীবন সাথী করতে, না পারছিস আরিফের সাথে বিশ্বাসঘাতকতা করে রাজীবের স্ত্রী হতে। তোকে একটা কাজ করতে হবে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সব করব। বলো আমাকে কি করতে হবে? দুজনের মাঝ থেকে তোকে চিরদিনের জন্য সরে যেতে হবে, আর এই জন্যে একটি মাত্র পথ খোলা আছে। কি সেই পথ? তোকে আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা? হ্যাঁ, আত্মহত্যাই হলো তোর মুক্তির একমাত্র পথ। আত্মহত্যাই হলো তোর মুক্তির একমাত্র পথ। আত্মহত্যা, আত্মহত্যা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও। বেবি, আমি তোমাকে মরতে দিতে পারি না। আমার কথা শোনো বেবি। আমাকে ছাড়ো। আত্মহত্যা করা মহাপাপ। কে তুমি? আমার নাম আঞ্জুমান। আঞ্জুমান, কি চাও আমার কাছে? কেন এসেছো? তোমাকে বড় প্রয়োজন বোন। বোন? আমি কারো বোন নই, আমার কেউ নেই, আমি একা। এই পৃথিবীতে সবাই একা, তবু এখানে হৃদয়ের বন্ধন থাকে, একজন আরেকজনকে ভালোবাসে। আমি কাউকে ভালোবাসি না। কিন্তু একজনের জীবন তো বাঁচাতে পারো। নিজের জীবনের প্রতি যার মায়া নেই, সে কি আরেকজনের জীবন বাঁচাতে পারে? পারে। রাজীবের জীবন একমাত্র তুমিই বাঁচাতে পারো। রাজীব? কি হয়েছে রাজীবের? তোমার রাজীব নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, শুধু তোমার জন্য। তুমি তাকে গ্রহণ করো বোন। রাজীব শুধু আমার কাছে আসতো তার বুকের জ্বালা মেটাতে, তার অব্যক্ত যন্ত্রণার কথা বলতে। সে শুধু তোমাকেই ভালোবাসে। কিন্তু আমি তো কোনোদিন তাকে ভালোবাসিনি। তবু একটা সুন্দর জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো, তাকে বাঁচতে দাও। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বোন, হাত জোর করে মিনতি করছি। না, ভালোবাসার সাথে আমি প্রবঞ্চনা করতে পারবো না। তোমরা আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও। বেবি, বেবি শোনো। বেবি! ফারুক, ফারুক, কি ব্যাপার, কি হয়েছে? হায়দার খান বেবিকে তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ। কোথায় নিয়ে গেছে? সীতাগড়ের পোড়া বাড়ি।
তাই প্রমাণ হবে রাজীব চৌধুরী। তুই মানুষের বাচ্চা না, তুই একটা পশু। তুই আমার 16 বছরের জমানো ভালোবাসাকে ভেঙে টুকরো টুকরো করেছিস, আমার সর্বস্ব ধ্বংস করেছিস। রাজীব চৌধুরী, আজ তোর সামনেই তোর আদরের ভাইয়ের হবুবধূর ইজ্জত লুটবো, যেভাবে তুই আমার অঞ্জুমানের ইজ্জত লুটেছিস। হ্যাঁ, ইজ্জতের বদলে ইজ্জত। হায়দার খান, আর একবার যদি বেবি শরীরে স্পর্শ করেছিস তাহলে আমি তোকে। রাজীব চৌধুরী, সেদিন আমিও চিৎকার করেছিলাম যে অঞ্জুমানের জন্য আমি আমার জীবন পুড়িয়ে চাই করে দিয়েছি, আর তুই আমার বন্দী কারাগারের সুযোগ নিয়ে আমার অঞ্জুমানকে হরণ করেছিস। আজ আমিও তাই করব। বেবিকে ছেড়ে দে হায়দার খান। ওস্তাদ, হুকুম করো, বন্দুকের গুলি দিয়ে বুকটাকে ছাড়ছাড় করে দেই। এর বুক ঝাড়ঝাড়া করবো আমি। ছেড়ে দে ওকে। রাজীব চৌধুরী, যেভাবে তুই আমার বুকটাকে ঝাড়ঝাড়া করেছিস, সেভাবে আজ আমি তোকে।
তুই আঞ্জুমানকে খুন করেছিস, আমি তোকে বাঁচতে দেব না। শুধু একবার রাজীব, আমাকে আমার আঞ্জুর কাছে যেতে দে। তুই আঞ্জুমানের কাছে যেতে পারবি না, আমি তোকে যেতে দেব না। আমার আঞ্জুমান মরে যাবে, আমি তাকে মরতে দেব না। আমি হাত জোর করে বলছি, আমাকে যেতে দে। না, তোর মতো পাপীকে আঞ্জুমানের শরীরে স্পর্শ করতে দেব না। আমাকে যেতে দে রাজীব। ভাইয়া, এই যা, খবরদার কেউ জায়গা থেকে লড়বে না। খুলে দাও। বেবি, বেবি, আমি স্বার্থপর নই বেবি। রাজীব, সেদিন আমি তোমার কাছে গিয়েছিলাম আমার নিজের প্রস্তাব নিয়ে নয়, গিয়েছিলাম আমার ছোট ভাই আরিফের জন্য। রাজীব, কেন সেদিন তুমি আমার কাছে তোমার পরিচয় দাওনি? কেন বলনি তুমি আমার সেই ছোটবেলার খেলার সাথে? আমাকে তুমি ক্ষমা করে দাও রাজীব, আমি যে তোমাকে চিনতে পারিনি। এখন তো চিনতে পেরেছো না রাজীব? আরে ভাই আমার, আরে বেবি, বেবি, আমার শেষ শব্দটুকু রেখো। রাজীব ভাইয়া, ভাই ফারুক, আমার মুন্নিকে তুমি দুঃখ দিও না ভাই। ভাইয়া। রাজীব, রাজীব, আমাকে তুমি অপবিত্র ভেবো না। সেদিন আরিফের সাথে যা দেখেছিলে সব মিথ্যে। সেদিন তোমার মা আমার কাছ থেকে তোমাকে ফিরিয়ে নিতে এসেছিলেন। মাতৃত্বের কাছে আমি হেরে গেছি রাজীব, তাই তোমাকে আমার কাছ থেকে সরানোর জন্য শুধু অভিনয় করেছে, তোমাকে দুঃখ দিয়েছি। আমাকে রাজীব,